আপনার কন্টেন্ট যতই ভালো হোক, যদি ভয়েস প্রফেশনাল না শোনায় তাহলে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে। আর যারা আমার মতো মোবাইল দিয়ে ভয়েস এডিটিং করেন তাদের জন্য রয়েছে লেক্সার্স অডিও। তো সেজন্য আজকে ভিডিওতে লেক্সার্স অডিও নিয়ে কমপ্লিট ভিডিও থাকছে। তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। লেক্সার্স অডিও এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে লেক্সার্স অডিও লিখে সার্চ করলে এটা পেয়ে যাব এবং এটাকে ডাউনলোড করে নেব। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই প্রথমেই ঠিক এমন একটা ইন্টারফেস পাবেন। এই অ্যাপটি দিয়ে ভয়েস এডিট করতে চাইলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটির বেসিক ধারণা থাকতে হবে। যেজন্য আপনাদেরকে প্রথমে এই অ্যাপ্লিকেশনটির কোথায় কোন অপশন আছে সেটার ধারণা দেই। এই ইন্টারফেসের নিচে যে ফাঁকা অংশটুকু রয়েছে সেটিকে বলা হয় টাইমলাইন। আমরা যখন এখানে কোনো অডিও ইনপুট করব তখন আমাদেরকে এই টাইমলাইনে এই অডিওটি শো করবে। উপরে অনেকগুলো অপশন রয়েছে যার মধ্যে থেকে বাম দিকে তাকালে দেখতে পাবেন রেকর্ড ভলিউম নামে অপশন। এখানে আপনি দুইটি মাধ্যমে অডিওকে ইনপুট করতে পারবেন। প্রথমটি হলো এখানে আপনি সরাসরি ভয়েস ওভার করে এইখানে ভয়েসটাকে এডিটিং করতে পারবেন এবং দ্বিতীয়টি হলো আপনার পূর্বে রেকর্ড করা ভয়েসকে এখানে ইনপুট করতে পারবেন। এইখানে আপনার রেকর্ড করা ভয়েসের ভলিউম কম বেশি করার জন্য এটাকে দেওয়া হয়েছে। এরপরে কয়েকটি অপশন পাবেন যেটার মধ্যে প্রথম দুইটার কাজ হচ্ছে প্রথম দুটি অপশনের মাধ্যমে ভিডিওকে প্লে এবং ফিউজ করতে পারবেন এবং এরপরের দুইটা অপশন থেকে আপনার ভিডিওকে রেকর্ডিং এর কাজে ব্যবহার করতে পারবেন এবং শেষেরটা দিয়ে ভয়েসের আনসিলেক্টেড কাজ করতে পারবেন। অডিওতে আনসিলেক্ট এবং অডিওতে ইফেক্ট ব্যবহার করার জন্য এটা ব্যবহৃত করা হয়, তবে এটার কাজ পরবর্তীতে জানতে পারবেন। এগুলো ছাড়াও আরো কয়েকটা অপশন রয়েছে যেমন ওপেন, এটির মাধ্যমে ভয়েসকে ইনপুট করতে পারবো এবং সেভের মাধ্যমে ভয়েসটাকে সেভ করতে পারবো এবং তার পাশে দুইটা সার্চের মতো অপশন পাবেন। এই দুইটা অপশন দিয়ে ভয়েসের টাইমলাইন জুম ইন এবং জুম আউট করতে পারবো এবং সবশেষে রয়েছে 3 ডট, এটার মাধ্যমে সকল প্রকার টুলের কাজ করতে পারবো। আপনাদেরকে আগেই বলেছি এখানে দুইটা মাধ্যমে ভয়েস ইনপুট করতে পারবেন, একটা হচ্ছে ভয়েস রেকর্ডের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে পূর্বে রেকর্ড করা ভয়েসটাকে এখানে ইনপুট করতে পারবেন। আপনি যদি এখানে অডিও রেকর্ড করতে চান তাহলে এইখানে একটি অডিও রেকর্ডিং অপশন পাবেন। এখানে ক্লিক করার পর আপনি যেটাই বলবেন সেটাই এখানে রেকর্ডিং হতে থাকবে। অডিও রেকর্ড করার সময় কোথাও থামতে হলে এর পাশের অপশনটাতে ক্লিক করবেন, তাহলে অডিও রেকর্ডিং অফ হয়ে যাবে এবং যখন আবার চালু করবেন তখন এটাতে ক্লিক করবেন এবং সবশেষে যখন আপনার অডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন আনসিলেক্ট এবং স্টপ বাটনের ক্লিক করবেন, তাহলে টাইমলাইনে আপনার রেকর্ড করা অডিওটি দেখতে পাবেন। এছাড়াও আপনার আগে কোনো রেকর্ড করা অডিও থাকলে সেটাকে ইনপুট করার জন্য উপর থেকে ওপেনে ক্লিক করবেন। এরপর ওপেন উইথ ফোল্ডার এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে ফাইল ওপেন হবে এবং উপর থেকে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি যেটাকে ইনপুট করতে চাচ্ছিলেন সেটাকে খুঁজে নেবেন এবং সেটার উপরে একটা ক্লিক করবেন এবং ফাইনালি টাইমলাইনে অডিওটি ইনপুট হয়ে যাবে। অডিও ইনপুট করার পর আমাদের কাজ হলো অডিওর মধ্যে থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া। আর এটা করার জন্য টাইমলাইনের পাশে দুইটা দাগ দেখতে পাবেন, এই দুইটা দাগ দিয়ে আমাদের অপ্রয়োজনীয় অংশটিকে সিলেক্ট করতে হবে এবং সেটাকে ক্রপ করে কাটতে হবে। এরপরে ভয়েসের মধ্যে থেকে খুব ছোট অংশটা কাটার জন্য উপর থেকে প্লাস আইকন থেকে এটাকে জুম ইন করে নেবেন এবং যেটুকু অংশ কাটতে হবে সেটুকু ক্রপ করে কেটে নেবেন এবং তারপর জুম আউট করে দিবেন। আর এইসব কাজ করতে গিয়ে যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আনডোতে ক্লিক করবেন। এতে করে এক ধাপ পূর্বের অবস্থানে চলে আসবে। আপনি চাইলে আরেকবার আনডোতে ক্লিক করে আরো এক ধাপ পিছিয়ে নিয়ে যেতে পারেন। যদি আপনি এখনো ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চিত আপনি অডিওর এডিটিং এর মূল ধারণাগুলো পেয়ে গেছেন। এখন আসি আসল পয়েন্টে। অডিওর মধ্যে থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়ে একটি পরিপূর্ণ পরিষ্কার ভয়েস তৈরি করার পর সেটিকে আরো ইমপ্রুভ এবং প্রফেশনাল লুক দিতে হবে। এজন্য ইফেক্ট অপশন ব্যবহার করা জরুরি। সঠিক ইফেক্ট যোগ করার পর আপনার ভয়েস আরো স্পষ্ট ও আকর্ষণীয় হবে, যা আপনার কন্টেন্টকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। টাইমলাইন থেকে ভয়েসের যে কোনো একটা অংশ সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করলে প্রথমে দুইটা অপশন দেখতে পাবেন, ফিট ইন এবং ফিট আউট। কোনো অডিও ইনপুট করার পর যদি হঠাৎ করে বেজে ওঠে তাহলে এইখানে একটা বিট সৃষ্টি হয় এবং সেটি শুনতে খারাপ শোনায় এবং সেখানে একটি শার্প লুক দেওয়ার জন্য সাউন্ডের ধীরে ধীরে বাড়ানোর প্রয়োজন পড়ে যাতে করে সেখানে কোনো প্রকার বিট সৃষ্টি না হয়। তো এটা করার জন্য ফিট ইন এটি ব্যবহার করবেন। এতে করে আপনার অডিওর ভলিউম প্রথম দিকে আসতে থাকবে এবং পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ওই অডিওটি শেষ হওয়ার মুহূর্তে ফিট আউট এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে শেষের দিকে ভলিউম আস্তে আস্তে কমতে থাকবে। আর ইফেক্টের মধ্যে যে সব অপশনগুলো আপনাদের বেশি কাজে আসবে সেগুলো হচ্ছে সেটি হলো নরমালাইজ, নয়েজ রিমুভার, কম্প্রেসার, ইকুয়ালাইজার এবং অ্যাম্পলিফায়ার এবং সর্বশেষ কনভার্ট স্টুডিও মোনো।
ইফেক্ট অপশনে ফিট ইন এবং ফিট আউটের পরে যেই নরমালাইজ অপশন রয়েছে সেটার মাধ্যমে আপনার এই ভয়েসের মধ্যে যদি কোথাও সাউন্ড কম বেশি হয়ে থাকে তাহলে সেটাকে একদম নরমাল করে দিবে এবং সম্পূর্ণ ভয়েস জুড়ে নরমাল ফিল পাবেন। ভয়েসের মধ্যে কোথাও কম বেশি থাকলে সেটাকে একটু খারাপ শোনায়, সেজন্য নরমালাইজ করে নিলে এটাকে একটু ভালো শোনাবে। নরমালাইজের পরের অপশনটা হচ্ছে রিভার্স। এটার মাধ্যমে ভয়েসকে শেষে থেকে প্রথম দিকে প্লে করাতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে চেঞ্জ টেম্পো। এটার মাধ্যমে ভয়েসের সঙ্গে যদি কোনো গান প্লে হয়ে থাকে তাহলে সেই মিউজিকের সঙ্গে আমাদের ভয়েসের ভোকালটাকে পারফেক্ট ভাবে ম্যাচ করানোর জন্য এটিকে ব্যবহার করা হয়। এরপরের অপশনটা হচ্ছে চেঞ্জ স্পিড। এটার মাধ্যমে আমাদের ভয়েসের স্পিড কম বেশি করতে পারবো। এরপরের অপশনটা হচ্ছে নয়েজ রিডিউশন। যখন আমরা অডিও রেকর্ড করি তখন আউটসাইড নয়েজের মাধ্যমে অডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। অডিওর কোয়ালিটি পারফেক্ট ভাবে ধরে রাখার জন্য এটাকে ব্যবহার করা হয়। এটার মাধ্যমে অডিওর আশেপাশে থাকা আউটসাইড নয়েজ যেমন ফ্যানের শব্দ বা মুখের বের হওয়া বাতাসের শব্দ এগুলোকে রিমুভ করতে পারবো। এটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাকে বলতে পারবো না, তবে এটা আপনার ভয়েসের অনুযায়ী আপনি একটু কম বেশি করে ঠিকঠাক করে নেবেন। এর সাইডে প্লে অপশন থেকে আপনার ভয়েস অনুযায়ী এখানে এটাকে কম বেশি করে নেবেন এবং যদি এটা অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে অ্যাপ্লাই করবেন। এরপর অপশনটি হচ্ছে কম্প্রেসার। এটির মাধ্যমে আপনার ভয়েস কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করতে পারবেন। এই সব প্যানেলগুলো আপনার ভয়েসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বেশি করতে হবে। যেহেতু প্রত্যেকের ভয়েস একই রকম না, সেহেতু এখানে প্রত্যেককে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। আর এগুলো কাস্টমাইজ করার সময় নিচে থেকে এটাকে প্লে করে এবং এটাতে কি কি অ্যাপ্লাই করতে হবে সেগুলো ঠিকঠাক করে দিবেন এবং সবশেষে যদি এটাকে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে অ্যাপ্লাই করবেন। এরপর অপশনটি হচ্ছে ইকুয়ালাইজার এবং অ্যাম্পাইলার। এটি ওপেন করলে এখানে বেশ কিছু প্যানেল দেখতে পাবেন। এগুলোর মধ্যে প্রথম 5টির মাধ্যমে আপনি আপনার ভয়েস কোয়ালিটিকে মোটা করতে পারবেন। এই প্যানেলগুলোকে আপ ডাউন করলে আপনার ভয়েস কোয়ালিটি মোটা হতে থাকবে। আপনি আপনার ভয়েস অনুযায়ী এই প্যানেলগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনি যদি চান আপনার ভয়েস কণ্ঠকে পাতলা এবং চিকন করবেন তাহলে বাম সাইডের এগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এছাড়াও এখানে আরো অনেক অপশন রয়েছে যেমন ইকো, এটিকে তেমন একটা আপনাদের প্রয়োজন পড়বে না। এরপর অপশনটি হচ্ছে রিমুভ ভোকাল। আপনি যদি কোনো গান এবং মিউজিককে আপনার অডিওর মধ্যে থেকে কেটে বাদ দিতে চান তাহলে এটিকে ব্যবহার করতে হবে, অর্থাৎ গানের মধ্য থেকে আপনার ভয়েসটিকে এটির মাধ্যমে বের করে নিতে পারবেন। সর্বশেষ এই ইফেক্ট গুলো ব্যবহার করার পর আপনার অডিওকে রিয়েলিস্টিক রাখার জন্য আপনি এই কনভার্ট স্টুডিও মোনোকে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি দিয়ে যখন আপনার ভয়েসটি এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে তখন এটিকে সেভ করার জন্য উপর থেকে সেভ অপশনে ক্লিক করবেন এবং এটির একটি নাম দিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে খোঁজার সময় এটিকে খুব সহজে খুঁজে বের করা যায়। এখানে একটা নামটা দেওয়ার পর নিচে থেকে সেভে ক্লিক করবেন, এতে করে এটা আপনার ফোল্ডারে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওতে দেখানো সম্পূর্ণ প্রসেস যদি আপনিও আপনার অডিওতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে নিশ্চিত আপনার অডিও কোয়ালিটি আগের চেয়ে একটু হলেও ইমপ্রুভ হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।